সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের ইতিহাসে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, বিশ্বনাথ কলাগঞ্জের সাবেক সংসদ সদস্য, জননেতা এম ইলিয়াস আলী, আমাদের প্রিয় সহকর্মী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার, আমাদের ছাত্রদল নেতা জুনেদ আহমেদ, ইলিয়াস ভাইয়ের গাড়ি চালক আনসার আলী সহ আমাদের অগণিত নেতাকর্মীরা গুমের শিকার হয়ে রয়েছেন। খুনি শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সিলেট দেশবাসী মনোভাবের কারণে এবং সিপাহী মুখের বিরোধী আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী দিনার জেলার আনসার সহ যাদেরকে গুম করেছিল, আমরা তাদের ফেরত পাওয়ার জন্য দীর্ঘ 1 যুগের বেশি সময় থেকে আন্দোলন করে আসছি। আমরা প্রত্যাশা করেছিলাম যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই 1 বছরে অনেকেই গুম নামক আয়নাগর থেকে ফিরে এসেছেন। আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাই দিনার জুনেদ এবং আনসার ফিরে আসছে, কিন্তু 1 বছর অতিবাহিত হওয়ার পরও আমরা দৃশ্যমান এই গুমের পুরো অগ্রগতি, এই গুম আমাদের প্রিয় নেতারা কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমরা এখনো জানি না। আজকে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে তাদের স্বজনদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় সহকর্মী ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন, মহিলা দলের সভানেত্রী তাহসিন শারমিন তামান্না। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের বারবারের নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের বারবারের নির্বাচিত কাউন্সিলর জনাব রেজাউল হাসান কোয়েসুদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি মাহবুবুর হক চৌধুরী ফয়সাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সালে আহমেদ অসুভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক ইমতিয়াজ সিদ্দিকী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইদ আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শিদ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা আমাদের মানববন্ধনের কার্যক্রম শুরু করতে কিছুটা দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু জোহরের নামাজ অত্যন্ত সন্নিকটে, এজন্য আমরা অত্যন্ত সংক্ষেপে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। এর জন্য আমরা অনেকে বক্তব্য রাখার ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ করে দিতে না পারার দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শিদকে অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুম দিবস উপলক্ষে আমরা গুম পরিবার সিলেটের উদ্যোগে আজকের এই মহতী মানববন্ধন কর্মসূচির সভানেত্রী দিনারের আমার সহকর্মী গুম হওয়া ইফতেখার আহমদ দিনারের ছোট বোন, সিলেট মহিলা দলের সভানেত্রী তাহসিন শারমিন তামান্না উপস্থিত। আজকের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদে বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেটের বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিলেটের প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কোয়েসুদ্দিন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব ইমদাদ হোসেন চৌধুরী এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মাহবুবুর হক চৌধুরী ফয়সাল। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সংগ্রামী প্রথম যুগ্ম সম্পাদক জনাব ইফতেখার সিদ্দিকী এবং আমাদের প্রিয় বড় ভাই জনাব সালে আহমেদ কর্তৃপক্ষ সহ
অন্যান্য যে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে সবার নাম বলছি না। আমি আজকে আমাদের কি বক্তব্য, আমাদের যে নেতৃবৃন্দ দীর্ঘদিন থেকে কোন অবস্থায় রয়েছেন, আমরা আশা করেছিলাম যে তারা আমাদের মাঝে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারে ফিরে আসবেন, কিন্তু আমরা অত্যন্ত হতাশা লক্ষ্য করলাম যে তারা আজ 1 বছর পূর্ণ হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের, আজ পর্যন্ত তাদের কোনো হদিস আমরা পাইনি। আমরা এটুকু বলতে চাই, দীর্ঘ 17 বছর অনেক খুন এর মধ্য দিয়ে আমরা গেছি, কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে বাংলাদেশ দিয়ে আবার এই ষড়যন্ত্র কিছু মহল মেতে উঠেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা কতদিন চলবে আমরা হয়তো জানি না, তবে আমরা আশা করব যে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার এসে এই সকল খুনের শিকার তাদের পরিবারকে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করবে। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ আমল হোক, নেতৃত্ব খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, অনেকেই আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও বক্তব্য দিতে না পারার দুঃখিত, কারণ জোহরের নামাজ অত্যন্ত সন্নিকটে। আশা করি আপনারা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা জহির হোসেন শহীদ, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া আরফিন ফয়সল, সাবেক ছাত্রদল নেতা আমাদের প্রিয় দিনারের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী জাহেদ তালুকদার, মুহিব, আমাদের শফিকার, আমাদের জেলা বিএনপির সাবেক সদস্য শামুন, আমাদের জেলা বিএনপির সম্পাদক বুরহান, আমাদের স্বেচ্ছাসেবক দলের জেহিদ সহ আমাদের অল বিএনপির সভাপতি জামাল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব যারা বক্তব্য রাখবেন, আপনারা নাম অ্যাড্রেস না করে শুধুমাত্র প্রধান অতিথি বিশেষ অতিথি করে সংক্ষেপে বক্তব্য রাখলে আমাদের জন্য সুবিধা হবে। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদমর্যাদার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইদ আমাদেরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি আমাদের সুরক্ষক সুদগুণ তামান্নার সভাপতি, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, সাবেক মেয়র এবং নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনতা জনাব আরিফুল চৌধুরী, মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ভাই, সাধারণ সম্পাদক ইমদাদুল ভাই, জেলা বিএনপির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ইশতিয়াক ভাই, ফয়সল ভাই এবং সালে আহমদ ওসমান সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, বক্তব্য সংক্ষিপ্ত রাখার জন্য বলা হয়েছে। আমি সংক্ষিপ্ত রাখবো, এটুকু বলবো, আমরা খুবই হতাশ এবং ক্ষুব্ধ সিলেটবাসী। আমাদের সিলেটের প্রান্তীয় নেতা জনতা জনাব এম ইলিয়াস আলী এবং ইফতেখার আহমদ দিনার আনসার সুনেত্র গুরুয়ার আজ প্রায় 13 বছর হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনার পতনের পরও আমাদের জনতা জনাব এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার সহ লঙ্কিত নেতৃবৃন্দ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাচ্ছি না। আমরা অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানাবো, একটি তদন্ত কমিটি করে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করে এই সিলেটবাসীকে আশ্বস্ত করতে হবে এবং আমাদের নেতা জনতা জনাব এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার সহ লঙ্কিত সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিয়ে আমাদের জনসম্মুখে সমাবেশে যেন তারা উপস্থিত হতে পারে সেই আশা, সেই প্রত্যাশা ক্ষেত্র রেখে এবং গুমহা পরিবারের প্রতি আমি সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, ইফতেখার আহমদ দিনার জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র
সাবেক মেয়র জনাব আনিসুল চৌধুরী। আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের বারবারের নির্বাচিত কাউন্সিলর জনাব রেজাউল হাসান কয়েকটি। উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব খালেদ আহমদ খসরুভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক পরিবারের নেতৃবৃন্দ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি বিধিগত বলে আমার বক্তব্য শেষ করব। আজকে এই স্বাধীনতার 1 বছরের উপর হয়ে গেছে, কিন্তু আমাদের ইলিয়াস ভাই সহ ইফতিয়ার আহমদ দিনার সহ আমরা আমাদের সিলেটের কোনো নেতা কর্মীকে এখনো মুক্তি পাই নাই, আমরা দেখতে পাই নাই কেউ মহাজনে। সুতরাং আমি আশা করব এই সভা থেকে দাবি জানাবো, এই যে কুখ্যাত মেজর ব্রিগেডিয়ার যে জিয়া, তাকে যদি রিমান্ডে আনা হয় এবং রিমান্ড করা হয় সঠিক পক্ষায়, তাহলে আমাদের নেতা কর্মীরা, আমাদের নেতা আমাদের মধ্যে ইনশাআল্লাহ ফিরে আসবেন। সবাইকে আশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত সুরক্ষা জনাব খালেদ আহমদ খসরুভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গুম দিবসের আজকের আয়োজনে এই মানববন্ধনের নেওয়াজন সভাপতি এবং এখানে মানববন্ধনের ব্যানারে আছেন সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জননন্দিত নেতা জনাব আনিসুল চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েকটি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে আমরা দাঁড়াচ্ছি, এইভাবে আমরা মিছিল করছি, আন্দোলন করছি বিগত 17 বছর ধরে। গুম হয়েছে আমার ভাই, 1.5 দশক পার হয়েছে। কথায় আমরা বলি এটি ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলতে চাই আপনারা মানুষের বিপ্লবের ফসলে প্রতিষ্ঠিত, সুতরাং বিপ্লবী সরকার আপনারা। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ভারত থেকে ছিনিয়ে আনবেন না, আমাদেরকে জানান আমার ভাই ইলিয়াস দিনার আনসার জুনেদ কোথায়। আমরা জানতে চাই তারা যদি শহীদ হয়ে থাকেন জানাজা পড়তে দিন, তারা যদি কারাগারে থাকেন আমাদের কি বলুন, প্রয়োজনে আমরা সীমান্তে গিয়ে মানববন্ধন করবো, তবু আমার ভাইকে আমরা ফিরিয়ে আনবো। এর বাইরে আপনারা যেতে পারেন না। যদি এভাবে টাল বাহানা করতে থাকেন, আমি দায়িত্বশীল নেতৃবৃন্দকে বলবো আজকের বক্তব্যে সকলের ক্ষোভ প্রকাশ হয়েছে। ক্ষোভ যদি আবার দাবানলে পরিণত হয়, তাহলে এই সিলেট অচল করার জন্য প্রত্যেক চাবিকাঠি আমাদের পকেটে আছে ভাই। হরতাল হবে, অবরোধ হবে, তবু আমার ভাইয়ের ঠিকানা আমাদের জানতে হবে। নিশ্চিত করে জানান দিচ্ছি, যদি এর উত্তর না পাই আগামীতে প্রস্তুত হন, সিলেটবাসীকে সঙ্গে নিয়ে একটি লাগাতার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় সকলকে আন্দোলন সংগ্রামে শরীর থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ফিরে আসো আমার ভাই ইলিয়াস, ফিরে আসো দিনার আনসার জুনেদ, তোমাদের প্রতীক্ষায় সিলেট ও বাংলাদেশ। ধন্যবাদ খসরু ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি সাবেক ছাত্রদল নেতা জনাব মাহবুব চৌধুরী ফয়সল ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজকে এই গুম পরিবারের উদ্যোগে আজকের এই মানববন্ধনের সংগ্রামে সভাপতি দিনারের সুরবন, সিলেট মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী জনাব কাশ্মীর শারমিন তামান্না, আজকের এই অনুষ্ঠানে ও মানববন্ধনে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব
আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা। এখানে উপস্থিত আছে সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির সংগ্রামে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এক যুগ পরে অতিবাহিত হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলীকে আমরা ফিরে পাই নাই, আমরা দিনারকে ফিরে পাই নাই, জুনেদ আনসারকে ফিরে পাই নাই। আমরা আশা করেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কমজোর নেতৃবৃন্দকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে, কিন্তু আমরা এখনো আশাবাদী নয়। এরা শুধুমাত্র গুম কমিশন নামে একটি কমিশন করে তাদের দায় সারিয়ে নিতে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো আমাদের গুমকৃত নেতৃবৃন্দকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে। আমাদের ফিরিয়ে দিতে না পারে বলেন প্রয়োজনে আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের গুমকৃত নেতৃবৃন্দকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওহর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ। আমরা মহিলা দল, যুবদল, ছাত্র দলের অনেকটি আগেই বলেছি যে পরিচয় করে দিতে পারি না, বক্তব্য দিতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গুম পরিবারের সদস্য, আমাদের যারা গুমের শিকার, যাদের কান্না, যাদের কষ্ট আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি, আমাদের সেই প্রিয় সহকর্মী ইসমাক আহমেদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিয় সহকর্মী ইফতেখার আহমেদ দিনারের ভাই ইসমাক আহমেদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। গুম 2 অক্ষরের শব্দ, কিন্তু এর ব্যক্তি যে কতটুকু ভয়ানক সেটা শুধুমাত্র গুম পরিবার বা যারা ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত আর কেউ আসলে এটা অনুভব করতে পারবেন না। আমরা খেতে গেলে খাবার গোলা দিয়ে ঢুকে না, কারণ আমার মনে হয় যে আমার বড় ভাই এটি খেতে পারছেন। আল্লাহর কাছে দোয়া করতে গেলে আমরা জানি না আমরা কি দোয়া করবো। এমন একটা পরিস্থিতি আমাদের 2012 সালে 3 এপ্রিল থেকে শুরু হয়েছে। আমি জানি না কতদিন অবধি আমাদের, যতদিন পর্যন্ত বেঁচে আছি, কোনো সন্ধান না পাচ্ছি কিংবা কোনো কিছু আমরা জানতে না পাচ্ছি, এইভাবেই যাবে। শুধু আমার না, আমাদের এইখানে আমাদের পরিবারের, আর শুধুমাত্র যে সিলেটের দিনার, জুনেদ এবং আজহার আলী, ইলিয়াস ভাই ওনারাই গুম হয়েছে এরকম না, আর অনেকেই গুম হয়েছে। তো এবং তাদের সন্ধান আমরা এখনো জানি না। শুধু আমরাই যে এখানে এভাবে আমাদের স্বজন ফিরে আসবেন তার জন্য প্রতীক্ষায় আছি সেরকম না, আর অনেকেই রয়েছেন 64 জেলা থেকে এইভাবে বিএনপির বাইরে যারা হাসিনা বিরোধী ছিলেন সবাইকে এই জিয়াউল হাসানরা তুলে নিয়ে গেছে এবং এইভাবে তারা অত্যাচার করেছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আমরা কোনো ধরনের নেতিবাচকতা এখন পর্যন্ত মেনে নিচ্ছি না। তো সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো আপনারা তুলে ধরছেন, বিভিন্ন ধরনের নির্মমগুলো, অনেকে হয়তো মন গড়া বলছেন, অনেকে হয়তো অনেক ধরনের উপাত্ত নিপাত্ত করছেন, কিন্তু সত্যিকার অর্থের যে ইনভেস্টিগেশন সেখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের উত্তর পাচ্ছি না। তো আপনারা যারা কোনো কিছু না জেনে বিভিন্ন ধরনের নেতিবাচক এবং খুব নির্মম ভাবে যারা উপস্থাপন করছেন, আপনাদের হয়তো এটা একটা কন্টেন্ট, কিন্তু আমাদের ভিতরে যে কি ধরনের এটা প্রভাব বিস্তার করে এবং আমাদের কি কতটুকু সেটা ক্ষতিগ্রস্ত করে সেটা আপনারা বুঝতে পারবেন না। আর আমি আরেকটা সবাইকে আহ্বান জানাচ্ছি যে গুম কমিশন গঠিত যখন হয়েছিল আমরা খুবই আনন্দিত হয়েছিলাম যে অন্তত পক্ষে আমরা আমাদের স্বজনদেরকে ফেরত পাবো, অন্তত পক্ষে তাদের কি অবস্থান কিছু জানতে পারবো। কিন্তু গুম কমিশনের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তাদেরকে শুধুমাত্র ইনকোয়ারি মানে তথ্য সংগ্রহে দেওয়া হয়েছিল। জিয়াউল হাসানকে জিজ্ঞেস করা হবে আপনি কি গুমের সাথে জড়িত ছিলেন, তিনি যদি বলেন হ্যাঁ ছিলাম তাহলে পরবর্তীতে কোথাও হবে, যদি না বলে তাহলে তাকে মেরে বা তাকে পরবর্তী জেরা করার সেই ইনভেস্টিগেশনের দায়িত্বটা দেওয়া হয়। ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি বিষয়টা সমান নয়। ইনভেস্টিগেশন এই দায়িত্বটা দেওয়া হচ্ছে আইসিডিকে, যেটা আমরা নিজেরাও জানি না। আমরা এত ঘুমের সাথে আপনার গুম কমিশনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমরা জানি না, সাধারণ মানুষ খুব জানি না। তো আমাদের যেটি হচ্ছে যে গুম কমিশনের আমরা জানি যে ডিসেম্বরের ভিতরে তাদের কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তারা একটা যেভাবেই হোক তারা কিন্তু জমা দিচ্ছেন। আমাদের আহ্বান থাকবে যে গুম পরিবারের পক্ষ থেকে, দিনাজপুর পরিষদ এবং মায়ের ডাকেরও পক্ষ থেকে আমরা দেখি কোথায় বলছি গুম কমিশনকে তাদের কাজকে আরো বৃদ্ধি করে দেওয়া হোক, সময় বাড়িয়ে দেওয়া হোক, পাশাপাশি আইসিটির সাথে ইনভেস্টিগেশনের সুযোগ করে দেওয়া হোক। এবং যদি পারা যায় আমরা বলবো এতদিন ধরে 1 বছর হয়ে গিয়েছে আমরা যারা গুম পরিবারের সদস্যরা রয়েছি যাদেরকে আমরা এটাও জানি যে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি আপনাদেরকে বলবো গুম কমিশনে যে আমরা পরিবার আপনাদের সাথে আছি, আমরা
আপনাদেরকে এই সাহস দিতে চাই, শুধু আমরা নই, দল রয়েছে বিএনপি আমাদের সেই প্রথম থেকেই তারেক রহমান আমাদের সাথে যোগাযোগ রাখছেন, তারা আমাদেরকে সবসময় ঈদে আমাদের পরিবারে যোগাযোগ করছেন, যার কারণে এবং সিলেট বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমাদের বাসায় যাচ্ছেন, এখনো তারা আমাদের সাথে, তারা আমাদেরকে সাহস দিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তারা আমাদেরকে ইতিবাচকভাবে বেঁচে থাকা তারা বুঝিয়ে যাচ্ছেন, যার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আজকে। আর আপনারা সবাই আমাদের বাবা মার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আমাদের বড় ভাইয়ার অপেক্ষায় এখনো আছি, হয়তো কোনো একটা ফোন করে কিংবা যে কোনো একটা রাস্তায় আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানাবো। রাস্তাতে আমরা প্রথম দিকে শুনেছিলাম যে পাগল বানিয়ে তার অনেকেই চলে আসে, তো রাস্তাঘাটে যারা পাগলের মতো চলাফেরা করছেন তাদেরকে আপনারা একটু রাস্তাঘাটে খেয়াল করবেন যে আপনাদের পরিচিত কিনা না, কিংবা যারা কাজ করছেন তারা আপনারা দেখবেন। আমরা এখনো প্রতীক্ষায় রয়েছি, এই দেশে যদি না হয় ওপার থেকেও যেন আমরা একটা সুযোগ পাই, খুঁজে পাই। হাসিনার সহ গুমের সাথে জড়িত যারা আছে তাদেরকে কোনোভাবে যেন ছাড় দেওয়া না হয়, কিছুমাত্র ছাড় দেওয়া যেন না হয়। এই সাইকো জিয়াউল হাসানের বিচার চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা আমাদের প্রিয় সহকর্মী দিনারের ভাইয়ের কাছ থেকে তার কষ্টের কথা, তার অনুভূতির কথা শুনলেন। আমরা মাথা হারিয়ে ফেলি। গত সপ্তাহে আমাদের প্রিয় সহকর্মী জুনেদের মা তার সন্তানের জন্য অপেক্ষা করতে করতে বড় পারে পানিকে নিয়েছেন। তিনি আর আমাদের মাঝে নেই। জুনেদের মাকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে দোয়া করি। ইলিয়াস ভাইয়ের মা তার সন্তানের জন্য অপেক্ষা করতে করতে আজকে ঠিকানায় শয্যাতেই আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন এবং জীবন দশায় যাতে তিনি তার সন্তানকে দেখে যেতে পারেন। আজকের মানববন্ধন থেকে আমরা এমন দাবি এবং প্রত্যাশা করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এমদাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুই পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজকের এই সিলেটের কেন্দ্রীয় শহরে মানববন্ধন। আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী ছাত্রদল নেতা গোপমা নেতা ইসলাম আহমদ বিনানুল গুণ, তাসকিন শারমিন তামান্না। এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী আবুল নেত্রী মাদারত জামাত হোসেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে ডক্টর এনামুল হক চৌধুরী এবং সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান ফয়েজুদ্দিন, জেলা বিএনপির প্রথম সহসভাপতি মাহবুব ফয়সাল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপির শেখ আহমদ সিদ্দিকী, সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল হাসান জামাল এবং আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং ইফতেখার আহমদ দিনারের ভাই ইতিমধ্যে যে বক্তব্য দিয়েছেন, সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ছেলে হারার বেদনা, ভাই হারার বেদনা, সন্তান হারার বেদনা যারা হারিয়েছে তারাই বুঝবে। আজকে দীর্ঘদিন হয়ে গেছে 13 বৎসর প্রায় আমাদের এই যে এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, আনসার আলী, জুনেদ সহ যারা গুম হয়েছে। আমরা প্রতিনিয়ত যখন বছরের সময় আছে গুম দিবস অথবা অন্য কোনো দিবসে আমরা তাদের কথা স্মরণ করি, কিন্তু বাহিরে আমরা কিছু করতে পারিনি। তার একমাত্র কারণ হচ্ছে বিগত 16টি বছর ছিল একটি উপনিবেশিক শাসক এবং শৈল শাসক, জনগণের নির্বাচিত কোনো সরকার ছিল না। এখন একটি অন্তর্বর্তী সরকার এই দেশের জনগণেরই শেখ হাসিনাকে হটিয়ে দেওয়ার পর এবং বিদায় হওয়ার পর একটি অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা ভেবেছিলাম এই সরকার নিরপেক্ষ থাকবে, মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে চাহিদা এবং বিশেষ করে শেখ হাসিনার আমলে যারা অন্যায়
অন্যায় অত্যাচার নিপীড়ন করে এই দেশের মানুষের উপরে জুলুম চালিয়েছে এবং বিশেষ করে আমাদের স্বাস্থ্যতা বিদ্বেষার প্রতি গুম করা হয়েছে। আমাদের গুম হওয়া পরিবারে কোনো আশার আলো দেখছে, আমরা কিন্তু আজ পর্যন্ত সেই আশার আলো আমরা দেখছি না। এবং গুম কমিশন শুধু গঠন করলেই হবে না, গুম কমিশনের কার্যক্রম মানুষ বুঝতে হবে, গুম হওয়া পরিবার তারা আশ্বস্ত হতে হবে যে গুম কমিশন সঠিক কাম করছে, কিন্তু সেটিও হচ্ছে না। তো তার দায়িত্ব কারণই হচ্ছে সরকারের 16টি বছর রঞ্জে রঞ্জে স্থানে স্থানে ব্রিটিশ সরকারের যারা সরকারের বিভিন্ন পদে পদায়িত হয়ে আছে তারা এখনো সকলে পদায়িত আছে। এই জন্যই এগুলো হচ্ছে না। যতক্ষণ না এই 16 বছরের জঞ্জাল যতক্ষণ পর্যন্ত জঞ্জাল সরানো যাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছুই পাবো না। তারপরেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, এটা আমাদের ন্যায্য আন্দোলন। বিশেষ করে আমাদের সিলেটের এই যে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এমি ইয়াসারি উদীয়মান ছাত্র নেতা ইত্যাদি মোহাম্মদ জিলার রাজপথে সৈনিক তাকে গুম করা হলো এবং জুনের আনসারকে গুম করা। আমরা সিলেটের সর্বস্তরের জনগণ আমরা এইভাবে শুধু যদি আমরা গুম দিবস পালন করতে থাকি, আমরা আশা রাখি আগামী 6 মাসের মধ্যে যদি আমাদের এই ইফতেখার আহমদ দিনারের যদি কোনো সন্তান অথবা এমিলিয়াসারি যদি সঠিক সন্তান কেহ না দিতে পারে, তাহলে আমি মনে করি গুম পরিবারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া উচিত এবং সেই কর্মসূচিতে আমরা সিলেট মহানগর বিএনপি আপনাদের পাশে, সিলেট পাশে আপনাদের পাশে, জেলা বিএনপি আপনাদের পাশে থাকে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মানববন্ধনের প্রায় শেষ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সহকর্মী দিনারের অত্যন্ত ঘনিষ্ঠ জেলা বিএনপির সম্পাদক সাহেবুল হক সোহেল, ছাত্রদলের সাবেক সহসভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল, সাবেক ছাত্রদল নেতা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রিজন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান চৌধুরী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জোহরের নামাজ সঙ্গী করে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক গুম দিবস এবং গুম পরিবার কর্তৃক আজকে সিলেটের এই ঐতিহাসিক শহীদ মিনারে বিগত প্রতি বছরের ন্যায় আজকেও এই পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের, আমাদের প্রিয়জনদের সন্ধান এবং ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। এখনো আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর আশি উত্তমা প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন তার সন্তান ফিরিয়ে আসার প্রত্যাশায়। আমরা দেখেছি সেই জুনের যে গুম হয়েছে তার মা প্রতিজ্ঞার প্রহর গুনতে গুনতে অসুস্থ অবস্থায় আজ থেকে 3 দিন আগে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। আমরা দেখেছি সেই ইফতেখার আহমদ দিনার গুম হওয়ার পরে তার ডাক্তার বাবা সেই যে শয্যাশায়ী হয়েছিলেন এখন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেননি। আমরা দেখেছি সেই সমস্ত গুম হওয়া পরিবার এবং সেই পরিবারের সদস্যরা কিভাবে ঝুঁকে ঝুঁকে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আমরা দেখেছি বাংলাদেশের সেই গুম হওয়া পরিবারগুলো আস্তে আস্তে মানসিক ভাবে কিভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম সেই 1.5 দশক আমাদের সেই আন্দোলন, আমাদের সেই দাবি, আমাদের সেই বিক্ষোভ মিছিল, আমাদের সেই মানব বন্ধনের সেই সফল সমাপ্তির পরে আমরা আমাদের এম ইলিয়াস আলী, আমাদের ইফতেখার আহমদ দিনার, আমাদের জুনেদ আনসার আলী সহ আমাদের সেই গুম নেতা কর্মীদের আমরা ফেরত পাবো। আজকে 1 বছর পরে আবারও আমাদের তাদের সন্ধানের দাবিতে, ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানববন্ধন করতে হবে, দাবি তুলতে হবে। এটি আমরা কল্পনাও করতে পারিনি। আজকে আমাদের কাছে মনে হচ্ছে যারা আমাদের আন্দোলনের ফসল সেই সরকার
কার্যত আমাদের সেই নেতা কর্মীদের সন্ধানের জন্য কার্যত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না। আমরা মনে করি এই সরকার অবিলম্বে দৃশ্যত সেই কার্যকর এবং স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করবেন, যে পদক্ষেপগুলো সেই কুণ্ঠিত পরিবারের কাছে স্বচ্ছ মনে হবে, তাদের সন্তুষ্টির জন্য অন্তত এরকম একটি পদক্ষেপ গ্রহণ করবেন যেটি বাংলাদেশের মানুষ অন্তত মনে করবে যে এই সরকার এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপের মাধ্যমে, যে তদন্তের মাধ্যমে অন্তত বাংলাদেশের মানুষ এবং দলের নেতা কর্মী এবং তাদের পরিবার অন্তত তাদের অবস্থানটুকু জানতে পারবে যে আমাদের এই বঞ্চিত নেতা কর্মীরা কোথায় এবং কি অবস্থানে আছে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকলের দাবি। আমরা প্রত্যাশা করব আজকের এই গুণ দিবসে এটি আমাদের প্রাণের দাবি। এটি যদি এই সরকার অনতিবিলম্বে বাস্তবায়ন না করে বিগত 15 বছর যেভাবে আমরা আন্দোলন করেছি সেটি আবারও রাজপথে সেই আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থানটুকুকে আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় নেতাদেরকে ফিরিয়ে পাওয়ার দাবিতে রাজপথ আন্দোলনের মাধ্যমে আমরা সেই রাজপথ উত্তপ্ত হওয়ার আগে আপনারা সেই পদক্ষেপটুকু নেবেন, এটি আজকে মানব বন্ধনের প্রত্যাশা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সাথে, যিনি সার্বক্ষণিক থাকছেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী, সাবেক ছাত্রদল নেতা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, মহিলা লোক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সিলেট সিটি কর্পোরেশনের বারবারের নির্বাচিত মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জননেতা আরিফুল হক চৌধুরী। জননেতা আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবং সিলেটে আমরা আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী, আমাদের ছোট ভাই ইফতেখার হোসেন জিনা এবং তার ড্রাইভার আনসার আলী এবং জুনেদ সন্ধানের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জয়শ্রী সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট, জেলা ভাইস প্রেসিডেন্ট বৈশাল এবং এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্পাদক সিরাজ সিদ্দিকী এবং আমাদের আজকের সঞ্চালক জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমাদের ভাই এখানে উপস্থিত সকলকে আব্দুল হাক জামাল, আব্দুল হাক জামাল এবং দিনারের পরিবারের তার বোন সহ তার ভাই এখানে সকলে উপস্থিত হয়েছেন। আমরা এই দীর্ঘ 1 বছরের মধ্যে আমরা আশা করেছিলাম, যদিও 15-17 বছর আগে আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমে এই ব্রিটিশ সরকারের আমলে গুম হওয়া আমাদের ভাই বোনদের যারাই গুম হয়েছে তাদের সংগ্রামটুকু অন্তত জাতির সামনে প্রকাশ করবেন। ওনারা বিভিন্ন সংস্কারের জন্য যেমন কাজ দিচ্ছেন, কিন্তু আমাদের যারা গুম হয়েছে তাদের বিষয়ে শুধু গুম কমিশন করে বসে থাকছেন, এটা আমরা এখন পর্যন্ত সেইভাবে আলোক দেখতে পাচ্ছি না। আমার বিশ্বাস যদি ওনাদের আন্তরিকতা থাকে তাহলে এই পর্যন্ত যেটুকু করেছেন সেটাও যদি জাতির সামনে প্রকাশ করতে পারেন তাহলে আমরা বুঝতে পারতাম এই সন্ধানের গতি কতটুকু। আমি
মানে বাস্তবতা যেখানে আমরা আশা করেছিলাম এই ঘুমের সঙ্গে যেতে সেনাবাহিনীর এই সকল কর্মকর্তার এদের দায়িত্বে ছিলেন, যাদের মাধ্যমে এদেশের অনেক নেতাকর্মী খুন হয়েছে, তাদেরকে আইনে আওতায় আনা হয়েছে সঠিক, কিন্তু এদের কাছ থেকে কি তথ্য পেলেন সেটাও কিন্তু জাতি জানতে পারল না। টাইম কিলিং করে আজকে এতদিন হচ্ছে, আমাদের কাছে যেহেতু কোনো কিছুর প্রকাশ পাচ্ছে না, তাতে আমাদের সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে। আমি মনে করি দেশের এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের এই কার্যকালীন সময়ের মধ্যে অন্ততপক্ষে নিয়োজিত সদস্যদের অবস্থান, তাদের কি কতটুকু অনুসন্ধান করে পেয়েছে এইটুকু যদি জাতির সামনে প্রদান, তাও জাতি তাদেরকে স্মরণ করবে। অন্যথায় ঘৃণা বলে তাদের প্রতি মানুষের আরো বেশি ঘৃণা জন্মিবে এবং আমার বিশ্বাস তারা যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে অতি সত্বর আমাদের এই দুর্নীত বাহিনীর অনুসন্ধান করে কতটুকু পেয়েছেন তা তাদের পরিবার এবং জাতির সামনে সেটাও করতে পারবে। আসল আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আমরা আরো সন্দেহাতীত হয়ে যাচ্ছি যে এখানে আরো ষড়যন্ত্র বন্ধ হয়েছে। এর থেকে অন্যদিকে দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই মানে আলামত আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে আমাদের সুষ্ঠ নির্বাচনকে জাতি যেখানে নির্বাচনের জন্য প্রস্তুত, সেখানে এই জাতিকে একটা অন্ধকারের দিকে দাবিত করার একটা অপচেষ্টা চলছে। আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে আবারও হয়তো আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এবং আসুন আমরা সবাই মিলে আজকে আওয়াজ করি, অনন্ত বিলম্বে গুম কমিশনের সমস্ত ক্ষমতা গুম কমিশনের হাতে হস্তান্তর করা হোক, তদন্তের প্রতিবেদন আমাদের সামনে উপস্থাপন করা হোক। আমরা সেই দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। আমরা মানববন্ধনের শেষ পর্যায়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। ডক্টর এনামুল হক চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।